মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। সুবলদের কিচ্ছু হবে না, আগুন ওদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওই গরুরকে মানি না। আসুক সেই পাখিটা, তাকে এবার বিষে ডুবিয়ে মেরে ফেলবো। কানাই কানাই নেমে আয়, বলাই দাদা না আসা পর্যন্ত তুই কিন্তু কিচ্ছু করবি না। তোমরা একটু ধৈর্য ধরো, কানাই এক্ষুনি আসবে। তোর এত বড় সাহস, তুই আমাকে অবজ্ঞা করিস? শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কালীয় দমন। হরি যমুনার মতো এত বিরাট নদীকে একটা সাপ একা বিষিয়ে দিল। কোন সাপের কি এত ক্ষমতা থাকতে পারে আচার্যদেব? অন্য কোনো সাপ আর কালীয়র মধ্যে অনেক তফাৎ আছে রাজা। পাখিদের মধ্যে যেমন গরুরের কোনো বিকল্প নেই, সর্পকুলে কালীয় ঠিক তেমন। তাকে শুধু রাজা বললে ভুল হয়। সর্পগোষ্ঠীর সম্রাট সে, এত বিশাল তার চেহারা, অন্তত 1000 খানেক মাথা, 1000টা ফনা, প্রতিটা মাথায় তার নাগমণি জ্বলছে। তার নিঃশ্বাস থেকেও দূর দূরান্তে বিষ ছড়িয়ে পড়ে। কালীয় আসলে কে ঋষিবর? এমন সাপের কথা তো কখনো শুনিনি। কদ্রু হলেন সাপেদের মা, কালীয় তাঁরই সন্তান। কদ্রুর সঙ্গে বিনতার শত্রুতার কথা সকলেই জানত, তাই বিনতার সন্তান গরুরের সঙ্গে কদ্রুর সন্তান নাগেদেরও কখনো সদ্ভাব হয়নি, বরং এই নাগেদের ধরে ধরে খেয়ে ফেলতেন গরুর। বিষ্ণুর বাহন গরুরকে নাগেরা কোনোভাবে হারাতে না পেরে অবশেষে তারা সবাই মিলে ব্রহ্মার শরণ নিল। হে ব্রহ্মদেব, আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া আর কার কাছে যাব আমরা? আমাদের বাঁচান প্রভু, আমাদের বাঁচান। শান্ত হও নাগ, কি হয়েছে আমাকে খুলে বলো তুমি। প্রভু, বিনতার সন্তান গরুড় আমাদের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করেছে। শ্রী বিষ্ণুর বাহন বলে তার অহংকার অত্যন্ত বেড়ে গেছে প্রভু। নাগ দেখলেই ধরে ধরে খেয়ে ফেলে সে। এরকম চলতে থাকলে আমরা যে শেষ হয়ে যাব ভগবান। আমাদের কি হবে প্রভু? ভয় পেও না বৎস, আমি গরুড়কে ডাকছি, তাকে শাসন করতে হবে। গরুড়, বৎস গরুড়, কোথায় তুমি? শীঘ্র আমার কাছে এসো। অভাজনের প্রণাম গ্রহণ করুন সৃষ্টিকর্তা। আপনি আমাকে স্মরণ করেছেন, আদেশ করুন প্রভু। এ কি শুনছি গরুড়? তুমি নাকি নাগ জাতিকে ধ্বংস করে দিচ্ছ? এত স্পর্ধা তোমার? নাগেরাও তো আমার সৃষ্টি। আজ থেকে তুমি তাদের শিকার করতে পারবে না, তাহলে আমি কঠোর দণ্ড দেব। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। আমাকে আপনি এই আদেশ দেবেন না। আপনার দুটো পায়ে পড়ি ভগবান। সাপ শিকার না করলে আমি খাবো কি? কি দিয়ে পেট ভরাবো? আমি যে অন্য কিছু খেতে পারি না। তবে বেশ, তুমি যখন এত করে বলছো, তখন তোমার রসনা তৃপ্তির জন্য একটা উপায় বলছি, শোনো। এবার থেকে প্রতি অমাবস্যায় নাগ পরিবার থেকে একটা করে নাগ তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। যখন যার পালা পড়বে, সে নিজে থেকে তোমার কাছে শিকার পাঠিয়ে দেবে। আপনার অশেষ দয়া ভগবান। এর বাইরে তুমি আর নিজে থেকে নাগ বংশকে ধ্বংস করতে পারবে না। এই চুক্তি না মানলে ভালো হবে না গরুর। যথাজ্ঞা ব্রহ্মদেব, আপনার আদেশ আমি মেনে নিলাম। ব্রহ্মার আদেশ অনুসারে প্রতি অমাবস্যায় খাবার জন্যে একটা করে নাগ পেত গরুর। সে আর নিজে থেকে শিকার করত না। এভাবেই চলছিল বেশ, কিন্তু কালীও সেই আদেশ মানল না।
নাগেদের মধ্যে তার শক্তি আর বিষ ছিল সব চাইতে বেশি। তার চেহারাও ছিল প্রকাণ্ড। গোটা নাগকুলে তার মতো অমন প্রকাণ্ড শরীর আর কারও ছিল না। তাই তার মারাত্মক অহংকারও ছিল। যে অমাবস্যায় তার পালা এলো, কালীও সেদিন তাচ্ছিল্য করে বলল, আমি কালীও, আমার সমান শক্তিধর নাগ আর কেউ নেই। আমি ওই গরুরকে মানি না। আসুক সেই পাখিটা, তাকে এবার বিষে ডুবিয়ে মেরে ফেলবো। এত অহংকার ভালো নয় কালীও, এবার তোমার পালা। তোমার তরফ থেকে কেউ না গেলে আমাদের সকলকে ধ্বংস করে ফেলবে গরু। তোমাদের মতো এত ভীতু আমি নই। আসুক সেই গরুর, আজ তাকে উচিত শিক্ষা দেব। ওই দেখো, ওই যে গরুর আসছে। কি ব্যাপার? এই অমাবস্যায় আমার কাছে কোনো নাগ পাঠানো হলো না কেন? এবার কার পালা? আগে এবার এই কালীওর পালা। এবার থেকে আর একটাও নাগ তোমার কাছে যাবে না। তোমাকে মানি না আমি। আমার বিষ দিয়ে তোমাকে মেরে ফেলবো। রে আহাম্মক, তোর এত বড় সাহস! তুই আমাকে অবজ্ঞা করিস? হায় হায়, যুদ্ধ কর আমার সাথে। আয় দেখি তোর কত ক্ষমতা। সে এক প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। কালীও তার বিষ ঢেলে গরুরকে হত্যা করতে চেষ্টা করল, কিন্তু সাপের বিষ গরুরের কোনো ক্ষতি করতে পারল না। তার প্রকাণ্ড ডানা আর গতির ঝাপটায় কালীয়র শক্তি ক্রমশ নিঃশেষ হয়ে এল। প্রাণ বাঁচাতে এবার পরিবার পরিজন নিয়ে পালাতে লাগল সে। তার পেছনে বহু দূর অবধি তাড়া করে গেল গরু। শেষে তার বাসস্থান রমণক দ্বীপ ছেড়ে যমুনার পাশে একটা হ্রদে এসে সপরিবারে আশ্রয় নিল কালীয়। সে জানত যে এই হ্রদেই একমাত্র সে নিরাপদ, কারণ গরুর কখনো এখানে আসতে পারবে না। কেন ঋষিবর? সেই হ্রদে এমন কি ছিল? গরুরের অভিশাপ ছিল রাজা। সৌভরী মুনি অভিশাপ দিয়েছিলেন যে সেই হ্রদে এলেই গরুরের মৃত্যু হবে। তাই গরুর কখনো সেখানে আসত না। এই কথাটা অন্য কেউ জানত না, জানত শুধু কালীও। স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে তাই ওই হ্রদেই এসে লুকিয়েছিল সে। যমুনার সঙ্গে সেই হ্রদের যোগ ছিল। কালীয়র সাংঘাতিক বিষে তাই যমুনার জলও বিষিয়ে গেল। এমনকি বাতাসেও মিশে গেল বিষ। জলের বাষ্প যেখানে পড়ল সেখানেও বিষ ছড়িয়ে পড়ল। তাই যমুনার আশেপাশে কেউ আর বেঁচে থাকত না। এমনকি তার ওপর দিয়ে কোনো পাখি উড়লেও সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো। গোকুল থেকে নন্দরাজা যখন বৃন্দাবনে এলেন, তাঁরা কি এই কালীয়র কথা জানতেন না ঋষিবর? সেই মারণ বিষের কথা সকলেই জানতেন, কিন্তু এমন কিছু অনিবার্যতা থাকে যাকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। গোপগোপীরা তাই যমুনাকে এড়িয়ে চলতেন। ভুলেও তারা যমুনার জল ব্যবহার করেননি। সেই বিষধর সাপটা জল ছেড়ে ডাঙায় উঠবে না তারা জানতেন, তাই তারা ডাঙায় নিরাপদ। কিন্তু বালকের দল সেদিন ওই বিষের কথাটা ভুলে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু ঘনিয়ে এলো। শ্যামলা বালক এবার বুঝল যে এই বিষের শেষ করতেই হবে, আর একে আশ্রয় দেওয়া যাবে না। যমুনার তীরে দাঁড়িয়ে এবার মনে মনে তৈরি হচ্ছে সেই বালক। তারপর কি ঘটল সেখানে? আমাকে দয়া করে সবটা বলুন ঋষিবর। এতদিন যা আঘাত এসেছে সেই বালকের নিজের ওপরে আঘাত। নিজেই আত্মরক্ষা করেছে সে, কিন্তু এবার তার সখাদের ওপর আঘাত নেমে এলো। তাদের শরীর
বিষে নীল হয়ে গেল। তাছাড়া বৃন্দাবনের সবচেয়ে বড় জলের উৎস ছিল যমুনা। তাই যমুনাকে বিষমুক্ত করাটা আশু প্রয়োজন ছিল। মনে মনে সে কথা চিন্তা করেই সেই অকুত ভয় বালক এবার সামনের একটা গাছে চড়ে বসল। সে যে কি করতে যাচ্ছে সে ব্যাপারে তার বন্ধুরা কিছু আন্দাজ করেছিল, তাই হাঁ হাঁ করে উঠল তারা। নেমে আয় কানাই, নেমে আয়, নেমে আয় বলছি। ওরে কানাই, কি করছিস তুই? যমুনায় বিষ আছে রে। কানাই, কানাই নেমে আয়, নেমে আয় বলছি। বলাই দাদা না আসা পর্যন্ত তুই কিন্তু কিচ্ছু করবি না। বলাই দাদাকে ডেকে আনছি কানাই, একা কোথাও যাবি না। বন্ধুদের কথা শুনল সেই বালক, কিন্তু কোনো কথাই কানে তুলল না। গাছের উপর উঠে পালোয়ানের মতো নিজের দুহাতে চাপড় দিল, আর তারপর গাছের উপর থেকে সোজা জলে ঝাঁপ দিল সে। ঘন কালো জলে এবার তোলপাড় উঠল, আর সঙ্গে সঙ্গে বালকের দল পাড়ে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠল। কানাই, 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 ফিরে আয়। কানাই, কানাই, এ কি করলি তুই? কানাই, কানাই রে, কানাই। আমি এক্ষুনি ঘরে যাই, সবাইকে খবর দিয়ে আসি। হ্যাঁ, তাই যা, বলাই দাদাকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় বলাই দাদাকে। কানাই, কানাই, কানাই যমুনায় ঝাঁপ দিয়েছে গো, তোমরা শুনছো? কানাই, কানাই ওই বিষের জলে ঝাঁপ দিয়েছে গো। কে কোথায় আছো? শিগগিরই এসো। বলাই দাদা, শিগগিরই এসো। কি বললি? কি বলছিস তুই? কানাই যমুনায় ঝাঁপ দিয়েছে? সে কি কাণ্ড! হ্যাঁ গো, আমাদের চোখের সামনে কানাই ঝাঁপ দিল। এখন কি হবে? নন্দরাজকে এক্ষুনি খবর দিতে হবে। নন্দ মহারাজ, নন্দ মহারাজ, শুনতে পাচ্ছেন? কানাইয়ের সর্বনাশ হয়েছে। সে কি? কি কাণ্ড! যমুনার বিষে কানাই! এবার কি হবে? হায় হায়, হে ভগবান, এ কি করলে প্রভু? তুমি এ কি করলে? এ কি হলো? এ কি শুনছি? সত্যি করে বলো তোমরা, আমার কানাই, আমার কানাইয়ের কি হয়েছে? আগে আমরা যমুনার ধারে যাই। চলো সকলে, এক্ষুনি চলো, চলো চলো। দাঁড়াও, দাঁড়াও তোমরা, দাঁড়াও, আমি যাব। আমার কানাই, আমার কানাইয়ের কি হলো গো? কানাই, কি করলি বাবা? যমুনায় পড়লে যে কেউ বাঁচে না, ওখানে ওখানে ভয়ানক বিষ আছে যে। ওরে কানাই, আমার কি হবে? মা, মা শান্ত হও মা। এভাবে এভাবে কেন কাঁদছো? কানাইয়ের কিচ্ছু হবে না মা। কানাই যে যমুনায় ঝাঁপ দিয়েছে, ওখানে কালিও নাগের কি মারাত্মক বিষ আছে তুই জানিস না বাবা? তোরা ছোট, আমি জানি। এক ফোঁটা বিষ পেটে গেলে কেউ আর বাঁচে না, বলরাম। আজ সকাল থেকে একের পর এক অঘটন ঘটছে। ভূমিকম্প হলো, আচমকা বাজ পড়লো। তোমরা কি কিছু টের পেয়েছো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। তখনই মনে হয়েছে কিছু না কিছু একটা বিপদ হবে। ঠিক ঠিক। তাহলে আমার ছেলেটাকেই এমন চরম বিপদে পড়তে হয়? কানাই রে, কানাই রে, তোকে ছেড়ে আমি বাঁচবো কি করে রে বাবা? কি করে বাঁচবো বল বাবা? কানাই, কানাই, কানাই রে, কানাই! তোমরা মিছি মিছি এত চিন্তা করছো, আমার কথা শোনো। কানাইয়ের কিচ্ছু হবে না। তুই তুই বলছিস বলরাম? কানাইয়ের সত্যিই কিচ্ছু হবে না? কানাই, কানাই ভালো আছে তোরে? কানাই,
কানাই বেঁচে আছে তো? বল না, বল। কানাই, কানাই, কানাই! মা, মা গো, ওই দেখো মা, জলের তলায় কানাই সাঁতার কাটছে। দেখছো না জলে কেমন ঢেউ উঠছে? মা কেঁদো না মা, আমাকে বিশ্বাস করো, কানাই ঠিক ফিরে আসবে। মা শান্ত হও মা, মা কেঁদো না। বাবা তোমরা একটু ধৈর্য ধরো, কানাই এক্ষুনি আসবে। যমুনার তীরে যখন গোটা ব্রজধাম ভিড় করে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ করছে, জলের নিচে তখন প্রবল বিক্রমে তোলপাড় তুলছে সেই আশ্চর্য বালক। তার গতি আর শক্তির ধাক্কায় যমুনার জলে এবার তুফান উঠেছে। তার নিজের গোপন আস্থানা থেকে অবাক হয়ে দেখছে কালী ও নাগ। কার এত সাহস? কেউ কখনো এই জলে নামে না, তাহলে যমুনায় এত ঢেউ উঠছে কি করে? সেই জলের তোড়ে তার অতলের বাসস্থানও ভেঙে চুরমার হয়ে যাবে যে। এত সাহস আর শক্তি কার আছে? আচার্যদেব, সেই ভয়ঙ্কর সাপটা কি এবার ভয় পেল? ভয় নয়, কৌতূহল। তার আস্থানা থেকে গর্জন করতে করতে বেরিয়ে এলো কালী ও নাগ। কিন্তু সামনের দিকে তাকিয়ে এবার অবাক হয়ে গেল সে। এ কি? এ যে একটা ছোট্ট ছেলে জলের মধ্যে তুফান তুলে সাঁতার কাটছে, মনের সুখে খেলা করছে। এই জলে বিষ মিশে আছে, একটা প্রাণীও এখানে বাঁচে না। তাহলে এই ছেলেটা বেঁচে আছে কি করে? এর কি প্রাণের কোনো ভয় ডর নেই? নিজের প্রকাণ্ড চেহারা নিয়ে সেই বালকের সামনে ছুটে এলো সে। তার ছোট্ট শরীরটায় তীব্র বিষ ঢেলে দিল কালী, আর তারপর তাকে প্রবল নাগ পাশে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলল। কালী ওর নাগ পাশে এবার নিথর হয়ে গেল সেই বালক। স্বয়ং অনন্ত নাগ যাঁর শয্যা, সেই নারায়ণ এই কালিওর বিষে নিথর হয়ে গেলেন কেন প্রভু? এসবই তার লীলা রাজা। এই সৃষ্টিতে যার যা শক্তি আছে, সে সব শক্তি তো আসলে তার শক্তি। পরম শক্তিমান সেই একজনই। তিনি যদি নিজের শক্তিকে নিজে সম্মান না করেন, তাহলে সেই শক্তির মূল্য কোথায়? প্রবল শক্তিধর কালীর ক্ষমতাকে মান দিলেন তিনি। তার লীলা বোঝা ভার পরীক্ষিত। আজ এক নতুন কথা শুনলাম প্রভু, আমার দৃষ্টি খুলে গেল। সত্যিই তো, নিজের শক্তিকে যথাযথ মান তো তাকে দিতেই হবে। তারপর কি হলো ঋষিবর? কালীর নাগপাশে বাঁধা পড়েছে তাদের নীলমণি। তটে দাঁড়িয়ে সকলেই সে দৃশ্য দেখতে পেয়ে একেবারে বুক ফাটা আর্তনাদ করে উঠলেন। ব্রজের সেই অতি চঞ্চল বালক এবার একেবারে নিথর হয়ে গেছে। তার প্রাণ আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। শত সহস্র ফনা বিস্তার করে তার মাথার উপর দুলছে কালী ও নাগ। নাগের মাথার মণিগুলো সূর্যের মতো জ্বলছে। তার বিষে যমুনার জল আরো ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে মা যশোদাকে আর আটকে রাখা গেল না। হাহাকার করতে করতে তীর বেগে তিনি যমুনার দিকে ছুটে আসতে লাগলেন। কানাই, কানাই, কানাই রে! ভগবান, কি হলো কানাই? তুই যেখানে গেছিস আমিও সেখানেই যাব। আসছি বাবা, আমি আসছি। কানাই! মা কি করছো? মা 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 যেও না মা, মা ও সাংঘাতিক বিষ, মা তুমি পারবে না। মা মা যেও না। মা মা আমার কানে চলে গেল, চলে গেল। সে দেখছিস না বলরাম, আমাকে আটকাচ্ছিস তুই। আমি মা হয়ে তার কাছে যাব না। না না, তুমি যাবে না মা।
মা তোমার কানাই কোথাও যায়নি মা। মা একটু শান্ত হও মা, তোমার পায়ে পড়ি মা, একটু শান্ত হও। কি বলছিস বলরাম? কানাই ওখানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে বাবা, আর আমি শান্ত হব কি করে? হব তুই বল, কি করে হব? আমি 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 একাই নদীতে যাচ্ছি। ওই মারণ সাপটার সঙ্গে আমিও লড়বো। কানাইকে 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 বাঁচিয়ে আমি আনবই। তুমি দেখো রানী, দেখো, কানাইকে নিয়েই আমি ফিরবো। আমি কানাইকে নিয়েই ফিরবো রানী। আমিও যাব না, কেউ কোথাও যাবে না। যে যেখানে আছো সেখানেই থাকবে, আমাকে পেরিয়ে কেউ যাবে না। তোমরা আমাকে বিশ্বাস করো, কানাইয়ের ওপরে ভরসা রাখো। একটু ধৈর্য ধরো, তোমরা নিজের চোখে সবটা দেখতে পাবে। একটু ধৈর্য ধরো। গোটা বৃন্দাবনের সকলে এসে যমুনার তীরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই তখন অজ্ঞান। প্রাণাধিক প্রিয় কানাইয়ের এই হতচেতন অবস্থা সহ্য করতে পারছেন না তারা। মা যশোদা আর দাঁড়াতে পারছেন না, থর থর করে কাঁপছেন তিনি। দেবী রোহিণী তাকে আগলে রেখেছেন। নন্দরাজার হাত ধরে তাকে সামলে রেখেছে ছোট্ট বলরাম। বয়সে নিতান্ত বালক হলেও আজ বলরামের দৃঢ়তা দেখে সকলে অবাক। যে কানাইকে সবসময় চোখে হারায় তার দাদা, আজ সেই ছোট্ট ভাইয়ের এমন বিপদ দেখেও সে কি করে এত শান্ত রয়েছে। আর কি আশ্চর্য, তার গলার তেজ শুনে কেউ আর যমুনার দিকে এগোতে সাহস পেলেন না। এরপর কি ঘটল প্রভু? কালীয় নাগের সেই বৃত্তান্ত আমাকে শোনান ঋষিবর। ব্রজবাসীদের বুক ফাটা আর্তনাদ শুনে শ্রীহরির করুণা হল। তিনি ছাড়া ব্রজের রক্ষাকর্তা আর কেউ নেই। যে মায়া পরিত্যাগ করে এবার তার বালক শরীর দিয়ে তেজ বিকিরণ শুরু করলেন। ব্রজবাসীরা অবাক হয়ে দেখলেন সেই দিব্য বালক একটু একটু করে চেতনায় ফিরে আসছে। ওই তো সোজা হয়ে দাঁড়িয়েছে কানাই। জয় ভগবান, জয় পরমেশ্বর, আমাদের কানাই বেঁচে আছে গো, আমাদের কানাই বেঁচে আছে। এবার একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে সেই বালক। তার ছোট্ট শরীরটা ক্রমশ ফুলে বড় হয়ে উঠছে। এত বড় হলো যে কালী ওর বিশাল নাগপাশ তাকে ধরে রাখতে পারল না। সেই প্রকাণ্ড শরীরের চাপে কালীয়র বাঁধন এবার আলগা হয়ে এলো। তার শিথিল বেষ্টনীর মধ্যে এবার সোজা হয়ে দাঁড়ালো কানাই। আর তারপরে লাফ দিয়ে কালীয় নাগের মাথায় উঠে এলো সেই নীলমণি। কালীয় নাগের 101টা মাথা ছিল, প্রতিটা মাথায় বহু মূল্য মণি, মুখে লকলক করছে 20 ফনা। সেই সুকুমার বালক তার দুটো ছোট্ট রাঙা পায়ে একের পর এক মাথার ওপর উঠে নাচতে শুরু করল। সে কি অপূর্ব নাচ, আর সে কি কঠিন পদাঘাত। অদ্ভুত ছন্দে নাচছে সে বালক। তার পায়ের আঘাত ক্রমে তীব্র হয়ে উঠছে। সেই আঘাতে কালী ওর নাক মুখ দিয়ে রক্ত উঠে আসছে। গর্বের ভারে যে মাথাটা তুলতে যাচ্ছে সেই মাথার উপরেই লাফিয়ে চলে আসছেন ছোট্ট কানাই। আর তারপরেই তার পায়ের ভারে সেই মাথাটা নুয়ে পড়ছে। এভাবেই একে একে সব মাথা নিচু হলো তার। মুখ দিয়ে রক্ত, বিষ, প্রাণ রস সব উঠে এলো। কালীয়র প্রাণ এবার যায়। আঘাতে আঘাতে বিপর্যস্ত হয়েছে সে। তার আর একটু অহংকার বাকি নেই। বিষ আর গর্ব যা ছিল সে সবই ওই ছোট্ট দুটো পায়ের তলায় লুটিয়ে পড়েছে। কালীয় নাগের এই মুমূর্ষু অবস্থা দেখে তার স্ত্রীরা এবার ছুটে এলো।
ছোট্ট ছেলেটির রক্তাভ দুটি পায়ে লুটিয়ে পড়ল তারা। স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কালিয়র স্ত্রীরা বলল, হে জগদীশ্বর, হে পরম পুরুষ, আমার স্বামী তার অপরাধের সাজা পেয়েছেন। দণ্ড দেওয়ার জন্য তাকে স্পর্শ করেছেন আপনি। এই স্পর্শে তিনি মুক্ত হয়েছেন। তার সব পাপ ধ্বংস হয়েছে প্রভু। এবার তাকে ক্ষমা করুন প্রভু। আমাদের স্বামী অজ্ঞ, পাপী, অহংকারী, তিনি ঘোর তমগুণী। তার পক্ষে আপনাকে চিনতে পারা সম্ভব নয় প্রভু। আপনি তো অধম তারণ, পতিত পাবন। নিজ গুণে তাকে ক্ষমা করে দিন নারায়ণ। তার প্রাণ রক্ষা করুন। আপনার কাছে আমরা ভিক্ষা চাইছি প্রভু, তাকে প্রাণে মারবেন না। তথাস্তু। ওঠো কালিয়, তোমার আর কোনো ভয় নেই। এবার তোমাকে মুক্তি দিলাম। হে ভগবান, হে জগন্নিবাস, আমার প্রণাম গ্রহণ করুন নাথ। আমি অজ্ঞান, অহংকারে মত্ত হয়ে আপনাকে চিনতে পারিনি প্রভু। আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আমি আপনার শরণাগত। আমাকে রক্ষা করুন শ্রীহরি, রক্ষা করুন আমায়। বহু প্রাণীকে বিনা কারণে তুমি কষ্ট দিয়েছ কালিয়। তার ফল কি হবে জানো? জানি প্রভু, কিন্তু আমার এই স্বভাবও তো আপনারই দান। আপনি চেয়েছেন বলেই আমার প্রকৃতি এমন ভয়ঙ্কর হয়েছে। এর জন্য যা ফল ভোগ করতে হয় আমি তা করব ভগবান। শোনো কালিয়, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। এই যমুনা ছেড়ে তুমি রমণক দ্বীপে ফিরে যাও। তোমার মাথায় আমার পায়ের ছাপ আঁকা হয়ে গেছে। ওই ছাপ দেখলে গরুর তোমাকে প্রণাম করবে। তাই আর কোনো ভয় নেই। যাও, চলে যাও এবার। যথা আজ্ঞা প্রভু, আপনার আদেশ আমার শিরোধার্য। পরিবার পরিজনকে নিয়ে যমুনা ছেড়ে চলে গেল কালিয়। যমুনার জল বিষমুক্ত হল। শুধু তাই নয়, সেই জলের স্বাদ হল অমৃতের মতো। বৃন্দাবনের মানুষের কাছে যমুনা এবার আশীর্বাদ হয়ে উঠল। এমন ভয়ঙ্কর কালীয়নাগকে দমন করার পরেও কি বৃন্দাবনের মানুষ তাকে ঈশ্বর বলে চিনতে পারেননি প্রভু? বৃন্দাবন যদি সর্বক্ষণ তাকে ঈশ্বর জ্ঞানে পুজো করে, তাহলে স্নেহ, বাৎসল্য, মাধুর্য এসবের প্রকাশ ঘটবে কি করে? বৃন্দাবন তার মধুর ভূমি। নারায়ণ সেখানে ঈশ্বর নন, সখা। তাই যোগমায়ার প্রভাবে সবাই সব জানেন, আবার ভুলেও যান। নিজেদের বিপদে কৃষ্ণের কাছে ছুটে আসেন তারা, আবার কৃষ্ণের বিপদ দেখে ভয়ে আকুল হয়ে ওঠেন। প্রেমের স্বভাবই তো তাই রাজা। কালীয় দমনের পরেও কি ব্রজবাসীদের সঙ্গে আর কিছু ঘটেছিল আচার্যদেব? যেখানে ঈশ্বর স্বয়ং বাস করেন, সেখানে বিপদের কোনো শেষ থাকে না রাজা। এ কথা তো তোমাকে আগেই বলেছি। তবে সব বিপদ তো আর দৈত্য, অসুর বা রাক্ষসের রূপ ধরে আসে না। প্রাকৃতিক বিপদও যথেষ্ট। আর যেখানে এত অসংখ্য গাছপালা, বন জঙ্গল, সেখানে প্রকৃতিও কখনো কখনো তাণ্ডব দেখায় বই কি। আপনি কি দাবানলের কথা বলছেন ঋষিবর? হ্যাঁ রাজা, দাবানল। প্রবল গ্রীষ্মে বৃন্দাবনের মাঠ ঘাট, বন জঙ্গল শুকিয়ে গেল। যমুনার হাওয়ায় প্রাণ তো জুড়ল, কিন্তু ব্রজভূমির পক্ষে সে হাওয়া বিশেষ সুখকর হল না। শুকনো পাতা আর কাঠে কাঠে ঘষা লেগে ঘন বনে আগুন জ্বলে উঠল। এক গাছ থেকে আরেক গাছে, এক বন থেকে আরেক বনে ছড়িয়ে পড়তে লাগল। হাওয়ার ধাক্কায় ছোট আগুন একেবারে ভয়ঙ্কর দাবানল হয়ে জ্বলে উঠল। কিন্তু দূর বনে যে দাবানল লেগেছে, রাখালের দল সে কথা জানত না। কানাই আর বলাইকে নিয়ে মনের সুখে তারা সেদিন গোচারণে বেরিয়েছে।
কিছু দূর যাওয়ার পরেই দূর থেকে ধোঁয়া দেখতে পেল তারা, কিন্তু তার কারণ কিছু বুঝতে পারল না। যারা দূরে গিয়েছিল তারা ফিরতে পারল না, আর যারা কাছে ছিল তারা অবাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ধোঁয়া, ধোঁয়া, ওই দেখ কানাই, কেমন ধোঁয়া বেরোচ্ছে, দেখ দেখ। কিসের ধোঁয়া বলতো? কি হয়েছে ওখানে? আগুন, আগুন, এই বনে আগুন লেগেছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কানাই, এই কানাই, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস? সুবলের গোয়ালা না? ওই শোন শোন শোন। আগুন, আগুন, এই বনে আগুন লেগেছে, আমাদের বাঁচাও। ওরা মনে হয় ওই বনে আটকে পড়েছে রে কানাই। আগুন যদি ওদের কোনো ক্ষতি করে কি হবে রে কানাই? হ্যাঁ, আমার তো ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। এই কানাই, ভয় পাস না শ্রীদাম, সুবলদের কিচ্ছু হবে না। আগুন ওদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই শোন, আগুনটা এগিয়ে আসছে রে। পোড়া 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 গন্ধ পাচ্ছি এবার। আমাদের গরু বাছুরগুলোকে খুঁজে পাচ্ছি না যে। হ্যাঁ, কি হবে এবার? হ্যাঁ, আমার কথা শোন শ্রীদাম, সকলেই নিরাপদে আছে, কারো কোনো বিপদ হয়নি। ভয় পাস না, দেখ না কি হয়। দাবানলের লেলিহান শিখা ক্রমশ এগিয়ে আসছে। দূর থেকে একের পর এক গাছ পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কানাইকে ঘিরে ভীত মুখে দাঁড়িয়ে আছে রাখালের দল, কিন্তু সেই দিব্য বালকের মুখখানিতে চিরপরিচিত কোমল হাসি, কোনো উদ্বেগ নেই তার। শান্ত চোখে সেই আগুনের দিকে চেয়ে আছে কানাই। আগুন যখন আরো কিছুটা এগিয়ে এলো, শ্রীদাম সুদামের দল ভয় তার আরো কাছে ঘেঁষে এলো। এইবার বনের পশু পাখিরা বিভৎস চিৎকার জুড়েছে। চতুর্দিক থেকে বিপদ যেন ঘনিয়ে আসছে। এবার কি হবে রে কানাই? আমরা সবাই মরে যাব। হ্যাঁ, ভয় পাস না শ্রীদাম, তোরা সকলে চোখ বন্ধ করতো। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না কিন্তু। না 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 না, একদম না, একদম না। এই যে চোখ বন্ধ করেছি। বন্ধুদের চোখ বন্ধ করতে বলে ছোট্ট কানাই এবার আগুনের সামনে এসে দাঁড়াল। তারপর আদিগন্ত জোড়া এক বিরাট হাঁ করে রইল। সেই হাঁ মুখের আকর্ষণে তীব্র গতিতে ছুটে এলো দাবানল। বিধ্বংসী আগুনের সামনে এবার অগ্নি দেবতা নিজে এসে দাঁড়ালেন। পরমেশ্বরকে প্রণাম করে তার সমস্ত তেজ নিয়ে সেই অতল গহ্বরে এসে ঢুকলেন তিনি। বৃন্দাবনের ভয়ানক দাবানলকে নিজের হাঁ মুখে ধরে রইলেন পরমেশ্বর। দিক বিদিক আস্তে আস্তে শান্ত হয়ে এলো। পাখিরা গাছের ডালে বসল, পশুরা নীরব হল। দূর থেকে কানাইয়ের বন্ধুরা ফিরে এলো। এইবার গরু বাছুরের দলও ফিরে এলো। চারিদিক স্থির হলে রাখালের দল এবার কানাইয়ের সঙ্গে ঘরে ফিরে এলো। ভয়ঙ্কর আগুন থেকে বেঁচে গেল বৃন্দাবন। ওই আগুনকে কেন নিজের মুখে ধরে নিলেন কৃষ্ণ? এর পিছনে কি কোনো কারণ আছে ঋষিবর? শ্রী ভগবানের মুখে অনন্ত করুণা, অনন্ত প্রেম। তার মুখের স্বাদ যেন অমৃত। ভক্তের নিবেদন করা যে কোনো জিনিসই তার মুখে এসে সুধা হয়ে যায়। সেই সুধা পান করার ইচ্ছায় অধীর হয়েছিলেন অগ্নিদেব। তাই বৃন্দাবনে এসেছিলেন তিনি। তার মনের কথা বুঝতে পেরে শ্রীহরি তাকে তার নিজের মুখে স্থান দিলেন। আর সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দাবানলও নিভে গেল। বৃন্দাবনের মাধুর্যের কথা যত শুনি ততই যেন আশ মেটে না প্রভু। এই ব্রজভূমির প্রেমের কথা দয়া করে আমাকে বলুন। যে প্রেমের টানে স্বর্গের সমস্ত দেবতাই ব্রজে এসে দাঁড়াচ্ছেন,
সেই প্রেমের কথা আরো শুনতে চাই প্রভু। ব্রজের প্রেমের কথা শুনবে রাজা, প্রেমের কথা শুনবে। আহা, সেই মোহন বাঁশি একবার যে শোনে, তার কান আর অন্য কিছুই শুনতে পায় না। চোখ দুটো পাগলের মতো সেই মোহন মূর্তি খুঁজে পরীক্ষিত। প্রেমের কথা তো বলা যায় না, তাকে আস্বাদন করতে হয়। প্রভু, এ কি হলো আচার্যদেব? চোখ খুলুন আচার্যদেব, চোখ খুলুন। প্রভু, এই ভয়টাই ছিল রাজা। বাইরে থেকে সুখদেব জ্ঞানের মূর্তি হলেও তাঁর অন্তরে প্রেম ছাড়া যে আর কিছুই নেই। প্রেমে সমাধিস্থ হয়ে থাকেন তিনি, আবার তাঁর সেই সমাধিভূমিতে ফিরে গেলেন তিনি। তাহলে উপায়? আমি যে চাতকের মতো তৃষ্ণা নিয়ে হাঁ করে আছি, হরি কথা শোনা শেষ হলো না যে। হে মহর্ষিগণ, তাকে ফিরিয়ে আনার উপায় বলুন, দয়া করে তাকে ফিরিয়ে আনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই যে তিনি ফিরেছেন, সমাধি থেকে ফিরে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রণাম হে আচার্যদেব, প্রণাম জানাই আপনাকে। হরি কথা অমৃত সমান, হরি নাম অমৃত সমান, ব্রজধাম অমৃত সমান। হয়েছে বালক নারায়ণ এবার পায়ে পায়ে কিশোর হয়ে উঠছেন। হয়েছে যমুনা তটে একলা বসে বাঁশি বাজাচ্ছেন তিনি। শুনতে পাচ্ছ না রাজা? হয়েছে তার বাঁশির ডাকে অস্থির হয়ে উঠেছেন ব্রজের গোপিনীরা। সে বাঁশি কাকে ডাকছে প্রভু? কাকে? শ্রী রাধিকাকে, তার লাদিনীকে ডাকছে সেই বাঁশি। ওই যে তিনি আসছেন, ওই যে কুঞ্জ সাজিয়ে তার জন্য শ্যাম সুন্দর বসে আছেন রাজা। দেখতে পাচ্ছ রাধারানীকে? দেখতে পাচ্ছ এবার? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্যামসুন্দরের বাঁশির টানে ব্রজধাম মাতোয়ারা। সে বাঁশি শুনলেই যেখানে ছিলেন সেখান থেকে ছুটে আসেন গোপিনীরা। তবে শ্যামের বাঁশি কিন্তু একজনকেই ডেকে যায়। সারাদিন তাঁরই পথ চেয়ে বসে থাকেন কৃষ্ণ সুন্দর, তিনি শ্রী রাধিকা। শ্যামের প্রতি প্রেম আর অভিমান তাঁরই সবচেয়ে বেশি। আর শ্যাম, রাধা তার কে হন, সেই কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, বালক কৃষ্ণ সৃজন নাথ, বলরাম অভিক ঘোষাল, নাগ জয় মহাপাত্র, ব্রহ্মা উৎপল সরকার, কালীয় নাগ কৌশিক ব্যানার্জি, গরুর মলয় দেবনাথ, শ্রীদাম সঙ্গীতা গাঙ্গুলি, নন্দ ইন্দ্রজিৎ বক্সি, যশোদা জৈত্রী ব্যানার্জি, বশিষ্ঠ রামস্বরূপ গাঙ্গুলি। নাট্যরূপ
মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।